হুসাইন আলাইহিস সালামের ডাক শুনে আসে এবং তোমাদের কপালে লেখা থাকে জওয়ারে মাওলানা হুসাইন আলাইহিস সালাম। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। এই আরবাইন শুধু স্মরণ নয়, এটি একটি আত্মশক্তির ডাক। একজন বাবার কোলে তার 6 মাসের শিশুর গলাকে তীর মেরে শহীদ করা হয়। একজন ভাই তার রক্তাক্ত তীরবিদ্ধ ভাইয়ের নিথর শরীর দেখে বলে চলে, এখন আমার কোমর ভেঙে গিয়েছে। একজন 4 বছরের নিষ্পাপ শিশু জানাবে সকিনা সালামুল্লাহ তার ছোট্ট মেয়ে, তার বাবার লাশ দেখে বলেছিল, এখন আমি কোথায় ঘুমাবো। স্বামীর কয়েকখানা থেকে আজও সকিনা আসে, আজও আওয়াজ আসে, বাবা তোমার সকিনা আজ তোমার বুকে ছাড়া কোথাও ঘুমাতে পারবে না। জাইদিনে কারবালা মাওলানা হুসাইন আলাইহিস সালামের সম্মানী আদাদার, এখন এই সাইটে অনেক জায়গা বাকি আছে। আপনাদের এই ঐতিহাসিক কারবালায় পশ্চিম বাংলার সবথেকে বড় আরবাইন আপনাদের এই ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে আপনাদের কারবালায় জায়গার সংকীর্ণতা আছে। সকলেই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহদায় কারবালার পবিত্র আরবাইনের আমাদের আজকের শেষ মজলিস আমাদের এখনই শুরু করব। তার আগে বলছি যে জুলুস বাইর হবে। এই জুলুসের সর্বপ্রথম আঞ্জুমানে নারকেলবেড়িয়া থাকবে, তারপরে সলুয়া পাপলিয়া যাত্রা থাকবে, তারপরে সমস্ত আঞ্জুমান এবং সর্বশেষ আঞ্জুমান হিসেবে মাসিয়া থাকবে, তার আগে থাকবে মির্জাপুর। সহদায় কারবালার পবিত্র আরবাইন বা 40 আপনাদের সামনে আজকের শেষ মজলিস পড়বেন জাকির আইলে ভাই হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন আলীজানা মাওলানা শেখ সাবির রাজা সাহেব, মোগল মসজিদ, ইরানিয়ান, মুম্বাই। আপনারা জানেন যে মাওলানা সাহেব প্রতিদিন আমাদেরকে বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে থাকে। বক্তা ইসলামিক বাংলা এবং উইন চ্যানেল। আপনারা মাওলানা সাহেবের যদি বক্তব্য অন্যভাবে শুনতে চান, সকাল 7:30 থেকে 8:15 এবং বিকাল 4টা থেকে 4:45 আপনারা চ্যানেলগুলো ফলো করবেন এবং মাওলানা সাহেবের সাথে আপনারা যুক্ত থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হায়দারি, লব্বাইক ইয়া জাহরা। আমাদের আওয়াজ যেন কারবালা পর্যন্ত পৌঁছে যায়। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া যায়নাব। সবাই একসাথে দোয়া দিলেন, বাবা ফা, বাবা ফা, বাবা ফা, বাবা ফা, লব্বাইক ইয়া মাহদি, লব্বাইক ইয়া খাতনাই, লব্বাইক ইয়া সিস্তারি। এক আওয়াজে বলেন নারায়ে সালাওয়াত। আচ্ছা, সামনে এখনো জায়গা আছে। ভাই আপনার কাছে সালাত পড়তে এগিয়ে আছেন, সবাই আস্তে আস্তে এগিয়ে আসেন, অনেক জায়গা আছে, সবাই একটু এগিয়ে আসেন আস্তে আস্তে, একটু কষ্ট করুন ভাই, আবার আস্তে আস্তে এগিয়ে আসুন। এক আওয়াজে বলেন নারায়ে সালাওয়াত, এক আওয়াজে বলেন নারায়ে সালাওয়াত। সবাই একটু এগিয়ে আসেন ভাই, সালাত পড়তে এগিয়ে আসেন, সবাই একটু এগিয়ে আসেন। অনেক ভাই এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছেন। রাহিমাল্লাহু মান ক্বারা সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة إذا أراد الله بعبد خيرا يقذف في قلبه حب الحسين وحب زيارته صلوات على محمد وآل محمد আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ মুমিনিন কিরাম আজাদান হুসাইন মজলুম বড় আশা ছিল বহুদিন পরে আপনাদের মাঝখানে সরাসরি এসে কথা বলার বা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে প্রতিদিন টিভিতে দেখেন শোনেন যেমন আমার প্রিয় বাবু জাফর ভাই আপনাদেরকে বলেছেন চ্যানেল উইনে সকাল সন্ধ্যা দুটাই আমার প্রোগ্রাম আসে সকাল 7:30 শুরু হয় কমসে কম 45 মিনিটের প্রোগ্রাম হয় আর বৈকালে 3:30 শুরু হয় বাংলাদেশের জন্য সকাল 8টার সময় শুরু হয় আর বৈকাল 4টার সময় শুরু হয় সুতরাং আপনারা যদি ইসলামিক সঠিক সংবিধান ইতিহাস জানতে চান বা আপনাদের যে কোনো সমস্যা সমাধান চেতে চান কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান ওখানে নিজের প্রশ্ন রাখতে পারেন আমি প্রতিদিন সকলের প্রশ্নের উত্তরও দিই যাক এবারে এই ছোট ভূমিকার পরে যেটা আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা বা কারবালা কমিটির তরফ থেকে আমাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছে সুতরাং 45 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি মজলিসকে শেষ করার চেষ্টা করব যদিও অনেক সময় কিছু কথা বলতে একটু সময় লাগে তবুও আমি আজকে ক্ষমা চাই কারণ আপনারা অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছেন কোথায় পিপাসায় আছেন তো আমি ইনশাআল্লাহ ঠিক 45 মিনিটে মজলিস শেষ করে দেবো এখন আপনাদের সময় হচ্ছে 3:15 বাকি ঠিক আছে টাইম কি বলছি তো 3:15 মানে 3:30 আমি মেম্বারে আপনাদেরকে দেখবো না মানে আপনারা আমাকে ইনশাআল্লাহ মেম্বারের নিচে পাবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ইমাম হোসেন আলাইহিস সালামের যে 40 করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এসেছি এই 40 এবং জিয়ারত আরবাইন মুমিনের পরিচয় হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে আলামাতুল মুমিন খামস মুমিনের নিশানি 5টি আসসালাত 51
সারা দিনে সে 51 রাকাত নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ আর জাস্ট ডবল মানে 34 রাকাত নফল নামাজ। যারা ফরজ নামাজ পড়ে না, নফল নামাজটা ডবল 34। জানি না আমি কি করে বা কি ভাষায় বলবো, তবে একটা মেসেজ, আমি যেখানে মজলিস পড়ি আমি সবসময় একটি পেগাম দিই। আমার মজলিস শোনার পরে আপনাকে যেন অনুভব হয় যে আমি আজকে কিছু শিখেছি, কিছু জেনেছি। এছাড়া মজলিস কোনো উদ্দেশ্য না। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি যদি ভাবে যে এই আজাদারি করে আমি স্বর্গে যাব, সে ভুল ধারণা। পরিষ্কার বলছি, বিনা সংকোচে নামাজ না পড়ে শুধু আজাদারি করে যদি জান্নাতে যাওয়া সম্ভব হতো, তো সাইয়্যিদুস সাজ্জাদ ইমামে যায়নুল আবিদিন যার চোখের সামনে পুরো কারবালার ঘটনা ঘটেছিল, উনি ইবাদতে বিক্ষত হতেন না। সমস্ত ইমামরা প্রচুর ইবাদত করেছেন, কিন্তু কোন ইমামের পদবি বা লাকাব কিন্তু সাইয়্যিদুস সাজিদিন না, যায়নুল আবিদিন না। সাইয়্যিদুস সাজিদিন যায়নুল আবিদিন, ইমামে যায়নুল আবিদিনকে বলা হয়েছে। বুদ্ধিজীবী জিনিস যথেষ্ট, আমাকে খুলে বলার দরকার নেই। তো আজাদারি করবেন, নামাজ না পড়ে আজাদারি করতে আসবেন না, এক, কারণ এটাই মুমিনের পরিচয়। দ্বিতীয়, আল জাহরু বিসমিল্লাহির রহমানির রহিম, মুমিন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে বলে। মুমিন যখন নামাজ পড়ে, বিশেষ করে ইফাতি নামাজ হোক, জাহরি নামাজ হোক, ইমাম সাহেব যখন নামাজ পড়েন আপনারা শিখিয়েছেন, সূরা আস্তে পড়ে, হয়তো জোরে আস্তে নামাজে কিন্তু বিসমিল্লাহ জোরে পড়তে হয়, এটাই মুমিনের পরিচয়। কিন্তু অন্যরা, আমাদের ছাড়া অন্যরা, তারা বিসমিল্লাহ হয় বলে না, আর যদিও বলে তো মনে মনে বলে। এটা কিন্তু মুমিনের পরিচয় না। মুমিনের বিরুদ্ধে কারা, খুলে বলার দরকার নেই, বুঝে নিতে হবে। আর এটা কখন থেকে জানেন? এর আগে তারাও বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে বলতো, কিন্তু এক সময় কুফার মেম্বার থেকে যখন মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, সালুনি সালুনি ক্বাবলা আন তাফকুদুনি, যা কিছু জিজ্ঞাসা করার আছে আমার কাছে জিজ্ঞাসা করে নাও, আমাকে হারানোর আগে। এবারে উনি নিজের কথা রাখার জন্য বলেছিলেন, যা কিছু পুরো কোরআনের মধ্যে সেটা সূরা আল-হামদের মধ্যে, আর যা কিছু সূরা আল-হামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর মধ্যে, আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে সেটা বিসমিল্লাহর বের মধ্যে, আর বিসমিল্লাহর বের মধ্যে যেটা আছে বিসমিল্লাহর বের নিচে, যে কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহর বের নিচে একটা নোক্তা হয়, ডট পয়েন্ট। যা কিছু পুরো কোরআনে আছে ওই বিসমিল্লাহর বের নিচের নোক্তার মধ্যে, ওয়া আনা আলী নোক্তা তো তাহতাল বা, আর বের নিচের এই নোক্তা হচ্ছে আমি আলী। অর্থাৎ যা কিছু কোরআনে আছে আলীর মধ্যে আছে। যেখান থেকে মুসলমানরা শুনেছে যে পুরো কোরআন বিসমিল্লাহর মধ্যে, তারা বিসমিল্লাহ বলা ছেড়ে দিয়েছে। যেখান থেকে তারা শুনেছে যে পুরো কোরআন বিসমিল্লাহর মধ্যে, আর ওই বিসমিল্লাহর বে হচ্ছে আলী, সুতরাং তাদের কথা হচ্ছে বিসমিল্লাহ জোরে বললে আলীর কথা মনে পড়ে, সুতরাং তারা বিসমিল্লাহ বলা ছেড়ে দিয়েছে। আর শয়তান বলেছে, যে কাজে বিসমিল্লাহ না বলা হয় সেটা আমার কাজ, আর বলার দরকার নেই। যে কাজে বিসমিল্লাহ না বলা হয় সেটা আমার কাজ, সেটা আল্লাহর কাজ না, রহমানের কাজ না, সেটা শয়তানের কাজ। বুদ্ধিজীবী জিনিসের যথেষ্ট। তো আল জাহরু বিসমিল্লাহির রহমানির রহিম, উচ্চ স্বরে বিসমিল্লাহ বলা মুমিনের পরিচয়। 51 রাকাত নামাজ উচ্চ স্বরে বিসমিল্লাহ। তাকবীরুল জবিন, এই কারবালার মাটিতে যে আমরা সিজদা করি, মাটিতে সিজদা করা, এটা মুমিনের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলমানদের 150 বই থেকে আমি টিভিতে রাওয়ায়াত দেখে বলেছি তাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই মাটিকে সিজদা করেছে এবং পবিত্রতা অর্জন করার কারণ করেছে। জানেন আপনারা, যখন ওযু হয় না তখন তায়াম্মুম করতে হয়, মাটি থেকে পবিত্রতা অর্জন করা যায় তায়াম্মুমের মাধ্যমে। তো আর আমরা মাটির উপরে সিজদা করি, বিশেষ করে কারবালার মাটির উপরে কেন সিজদা করি? অনেক সময় প্রশ্ন হয় যে আপনারা সিজদা করেন, ঠিক আছে মাটির উপরে সিজদা করেন, নবী মাটির উপরে সিজদা করতেন, কিন্তু আপনারা কারবালার মাটির উপরে সিজদা কেন করেন? মানে আমাদের মসজিদে সমস্ত জায়গায় আপনারা দেখবেন অধিকাংশ মাটি কারবালার মাটি রাখা থাকে, ওখান থেকে নিয়ে আসা। তো তার উত্তরে বলা হয়েছে যে হাদিস, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো। যদি কেউ জীবিত অবস্থায় জান্নাতে যেতে চায় সে কারবালায় যায়। মনে রাখবেন, কারবালার জমিন জান্নাতের এক টুকরো। যখন কিয়ামত আসবে এই পুরো
দুনিয়ার ডাস্ট হয়ে উড়িয়ে দেওয়া হবে। শুধু এই দুনিয়ার দুটি জমিন এখান থেকে শিফট করা হবে। একটি পবিত্র কাবাগরের নিচের জমিন, যেটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছিলেন 25 জিকাদা, আর দ্বিতীয় কারবালার জমিন, কারবালার পুরো জমিন এখান থেকে জান্নাত শিফট করা হবে। ওটাকে কিন্তু ভাঙা হবে না, চুরচুর করা হবে না। তাই কারবালার মাটির উপরে আমরা এই জন্য সেজদা করি, আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি, নামাজ পড়ে জান্নাতে যাওয়ার আশা রাখি, তাই জান্নাতের মাটির উপরে সব সময় সেজদা করি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর তৃতীয় মুমিনের তৃতীয় নিশানা এটা as-salat wa 50 wal jahr bi bismillahir rahmanir rahim wa ta'bir bil jami'। কারবালার মাটির উপরে সেজদা করা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহাত্তুম বিল ইয়ামিন, এই যে ডান হাতে আঙ্গুল পরা, এটাও মুমিনের পরিচয়। মনে রাখবেন, কিছু মুসলমানেরা বলে শিয়ারা শিরক করে, এরা পাথরের পূজা করে। পাথর পরে মানে পাথরের পূজা করে। আপনার তো অত সম্মুখীন হন না, আমাকে বহু দুনিয়ার সম্মুখীন হতে হয়। এরা শিরক করে। তা আমি তাদের উত্তরে বলি, তোমরা এখনো মিউজিয়ামে যাও, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরাসত ছেড়ে গেছেন, যে জিনিসগুলো রেখে গেছেন, তার মধ্যে নবীর এই পাকের এই আমামা, এই আবাকাবা, কামি, রেদা আর একটা ছড়ি আর এই আংটি রাখা আছে। তাহলে যদি আংটি পরা শিরক হতো, নবী কি এই আংটি পরতেন? যদি আমরা আংটি পরার কারণে মুশরিক হই, আয়াতুল্লাহ সুম্মা আয়াতুল্লাহ, কথা কতদূর যাবে একবার তারা ভেবে দেখো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আংটি পরতেন, কারণ এই আদিব পাথর সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী দিয়েছিলেন। তাই আল্লাহর তরফ থেকে ওনাকে হুকুম করা হয়েছিল, এই পাথর আপনি আপনার সঙ্গে রাখবেন, যেখানে প্রয়োজন হবে এই বেজবান পাথর আপনার নবুয়তের সাক্ষী দিবে। তো এটা আমরা নবীর সুন্নাত মনে করে পড়ি, এটা আমাদের নিজের শখের জন্য না। এই হচ্ছে মুমিনের পরিচয়, তাকাত্তুম বিল ইয়ামিন। আর শেষ পরিচয় হচ্ছে মুমিনের জিয়ারত 40, 40 জিয়ারত। সাধারণ দিনে আমরা জিয়ারত করি, কিন্তু 40 জিয়ারত বড় গুরুত্বপূর্ণ জিয়ারত। এখান থেকে আমার মেন কথা শুরু হবে, আর সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই যে আমরা জিয়ারত করি, জিয়ারতে 40, এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভবিষ্যবাণী করে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর এই রওয়ায়াত কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের বহু বইয়ের মধ্যে লেখা আছে। খারাজি রাজি ইবনে মুহাম্মদ আল-ওয়াফাত আল-কানরাবি কিফায়াতুল আসর ফিল নাসর আলা আল-আইমান আল-ইসনা আশার, মুহাক্কিক হোসেনি কহকারি, আব্দুল কবির, নাসির বেজার, হিজরি 1401। এই সামান্য সূত্র বললাম, এখনো সূত্র পড়তে অনেক সময় লাগবে। শুধু তাদের জন্য বলছি যারা বলে যে 40 জিয়ারত বা যে কোনো জিয়ারতে এই শিয়ারা যারা জিয়ারত করতে যায়, এরা বিদআত করে। এগুলো দিন না, এগুলো ধর্মের কাজ না। এর উপরে সুন্দর একটি ঘটনা আপনাকে শোনাবো। তবে শুধু রওয়ায়াত আগে শুনিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদাসানি আবুল হাসান আলী ইবনে হুসাইন ক্বালা হাদাসানি আবু মুহাম্মদ হারুন বিন মুসা আসল তাআকারি রাদিয়াল্লাহু আনহু ক্বালা হাদাসানা হাসান বিন আলী বিন জাকারিয়া আল-আদবি النصري عن محمد بن ابراهيم عن منذر الملكي الحسين بن سعيد الحيثم قال حدثني اشرح البني قال حدثني افضل بن سعيد عن محمد بن قاب عن طاووس اليماني। এতটা রাবি, এই সমস্ত সবকিছু মুসলমানদের রাবি। এই রাবি মুসলমানদের নিকটে বিখ্যাত রাবি, ওনাদের বইতে যে রওয়ায়াতগুলো আছে এই সমস্ত রাবির মাধ্যমে অনেক রওয়ায়াত। ওই রাবি বলছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বা ওনার ভাই, চাচাতো ভাই। এনাদের রওয়ায়াত আহলে সুন্নাতের ওখানেও বিখ্যাত, মনে রাখবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال دخلت عن النبي على النبي صلى الله عليه وسلم الحسن والحسين على عاتق الحسن على عاتقه والحسين على فخذه। আমি নবীর দরবারে হাজির হলাম। কে বলছেন? জনাব ইবনে আব্বাস। আমি নবীর দরবারে হাজির হয়েছিলাম, ইমাম হাসান ওনার কাঁধের উপরে আর ইমাম হুসাইন ওনার কোলের উপরে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরবি না পড়ে তার তরজমা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাসানকে চুম্বন করছিলেন, কখনো হুসাইনকে চুম্বন করছিলেন আর আদর করছিলেন, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছিলেন আর বললেন ওয়ালামান ওয়ালাহুমা ওয়া আদামান আদাহুমা। সবার সামনে উনি বলছিলেন যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবেসেছে, আর যারা হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করবে তারা আমার সঙ্গে শত্রুতা করেছে। قال يا ابن عباس كأني به وقد خذبت شيبته من دمه। নবী ইবনে আব্বাস
আজকে বলছেন আমি দেখছি কারবালার ঘটনা আমার চোখে, আমার এই ছেলে বা আমার এই নাতি হোসেনের রক্তে তার দাড়িকে রক্তাক্ত করা হচ্ছে। ইয়াতু ফালা ইউজাব ওয়ালা ওয়াইস্তানসার ফালা ইউস্তানসার, সে অন্যদেরকে মদদ করার জন্য ডাকবে কিন্তু তার ডাকে কেউ সাড়া দিবে না, মদদ করার জন্য বলবে কিন্তু কেউ তার মদদ করবে না। তো মানিয়া ফালদারে, তখন আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, আপনার সন্তানের সঙ্গে এই দুর্ব্যবহার কে করবে? আপনার সন্তানের রক্তে তার দাড়িকে রঙিন রক্তাক্ত কে করবে? ইয়া রাসূলুল্লাহ, ফাকালা শারারু উম্মতি মা লাহুম লা আনালহুম আল্লাহ শাফাতি, আমার উম্মতের নিকৃষ্টরা, আমার উম্মতের সবচেয়ে তুচ্ছ ব্যক্তিরা আমার সন্তানকে মানে হোসেনকে হত্যা করবে, আল্লাহ আমার শাফাত তাদের কাছে পৌঁছাতে দেবে না। কি বুঝলেন? নবী চেয়েও তাদের শাফাত করতে পারবেন না। নবী বলছেন আল্লাহ আমার শাফাত তাদের কাছে পৌঁছাতে দেবে না। এরা কারা ছিল? ইমাম হোসেন আলাইহিস সালামকে আসরের সময়, এই যে সময়টা আসরের সময় শহীদ করা হয়েছিল, আর যারা শহীদ করেছিল তারা একটা স্লোগান দিয়েছিল, কি জানেন? হোসেনকে তাড়াতাড়ি কাতল করো, আসরের নামাজের সময় হয়ে গেছে। কলেজা ফেটে যায়, মুসলমান নামাজ পড়তে যাচ্ছে, ইমামকে কাতল করে তাড়াতাড়ি হোসেনকে জবাই করো, আসরের নামাজের সময় হয়ে গেছে। তারা কোন নামাজ পড়তে যাচ্ছিল? সমস্ত নামাজি দেখে ধোঁকা খাবেন না। কারবালায় উভয় পক্ষেই মুসলমান ছিল, সামনে যারা ছিল তারাও মুসলমান, এদিকে ইমাম হোসেনের দিকে ছিল তারাও মুসলমান, কিন্তু একদিকে ছিল মুমিন আর অন্য আরেকদিকে ছিল মুনাফিক। একদিকে মুমিন মুসলমান, অন্য আরেকদিকে মুনাফিক মুসলমান। আজ আমি দুনিয়াকে সবসময় চ্যালেঞ্জ করে বলি, এই কারবার আমি জীবিত উদাহরণ দিয়ে বলি, আমি নির্ভয় ব্যক্তি, কখনো জীবনে কারো ভয় করে কথা বলি না। আমি সব সময় তাদেরকে মিষ্টি ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এর আগেও আপনারা শুনেছেন, আজ থেকে 3 বছর আগে যখন আমি এখানে মজলিস করেছিলাম, 40 মজলিসে সবে আসলে মজলিস ছিল, সেখানে আমি চ্যালেঞ্জ করেছিলাম। দ্বিতীয়বার আমি আমার চ্যালেঞ্জকে রিপিট করছি। আমাদের এই কারবারের পাশে এই মসজিদ, এই সামনে মসজিদ, আল্লাহ যদি কারো হিদায়াত করতে চায় তো হেদায়েত পাবে, আর যদি হেদায়েত না করতে চায় তো কারবালার ময়দানে এসব হেদায়েত পায়নি। কিন্তু কারবালার ময়দানে আপনারা জানেন একজন খ্রিস্টান ফাদার, ফাদার মানে খ্রিস্টানদের ধর্মগুরু, কারবালায় ইমামে হোসেনের কাছে এসে শেষ সময় মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে শাহাদাত বরণ করেছিল। তো আল্লাহ যদি তৌফিক দেয়, খ্রিস্টান কারবালার শহীদদের মধ্যে 4 জন খ্রিস্টান ছিল। আপনারা জানেন না, এইসব ইতিহাস শোনার জন্য অনেক সময় লাগে না। ইমামে হোসেন আলাইহিস সালাম যখন নামাজ পড়তে যাচ্ছিলেন, সময় চেয়েছিলেন আমাকে একটু নামাজ পড়তে যাও, নামাজের সময় শিবির বলল যে তোমরা নামাজের সময় দিও না। স্যার বলল যে নামাজ পড়লে হোসেন নামাজের সময় দিতে কি অসুবিধা আছে? 2 মিনিট যেখানে এত সময় লড়াই হচ্ছে আমরা সকাল থেকে, আর 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে নামাজ পড়তে, হোসেনকে নামাজ পড়তে দাও। তখন আনাস বিন মালিক, নবী সাহাবী, বিখ্যাত সাহাবী, আহলে সুন্নাত ভাইদের নিকটে খুব বিখ্যাত, ওই সাহাবীর ছেলে সেনান, যুবক ছেলে, সে বলল পেসারে সাহেবকে, যদি হোসেনকে তোমরা নামাজ পড়তে দাও তো তোমরা যুদ্ধ হেরে গেছো। মনে রাখো তোমরা হেরে গেছো। কেন? কিভাবে? তো বলছো তোমরা এই যে পুরো ইয়াজিদের সেনাবাহিনী দল 30,000 কমসে কম দেখা যাচ্ছে, 30,000 কমসে কম ইয়াজিদি বাহিনী ছিল। এই 30,000 লোককে এই বুঝিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে নিয়ে এসেছো। ইমাম হোসেন নামাজ পড়ে না, ইমাম হোসেন নামাজ ছেড়ে যেতে বলে ইমাম হোসেনকে আমরা কাজ করতে যাচ্ছি। এবারে সবাই যদি দেখেন ইমাম হোসেন আগে নামাজ পড়তেছে, তোমাদের ছেড়ে সব হোসেনের কাছে চলে যাবে, তোমরা যুদ্ধে হেরে যাবে। সুতরাং সঙ্গে সঙ্গে বেচারা যা বললো, তুমি ঠিক কথা বলেছো, হোসেনকে নামাজ পড়তে দিও না, নামাজের অবস্থায় তীর চালাও। তো ইমাম হোসেন যখন নামাজ পড়াচ্ছিলেন, সেই সময় হোসেনের সামনে যে দুটো সাহাবী দাঁড়িয়ে ছিল, এরা কারবালার ঘটনার আগে সঙ্গী ছিল, কারবালার ময়দানে এসে রাশিয়া হয়েছিল। তো আল্লাহ যদি হেদায়েত দান করে হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত দান না করে তো প্রতিদিন শোনার পর নবীকে দেখে যারা মুসলমান হয়নি, মাওলা আলীকে সরাসরি শুনে দেখে যারা মাওলা আলীকে ফলো করেনি, তবুও আমরা চেষ্টা করছি। নবী নিজের হিম্মত কখনো হারেননি, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন মানুষকে সৎ পথের দিকে। তাই আমি আজ টিভির মাধ্যমে আল্লাহ
মানে টেলিকাস্ট করার সময় অনেক সময় ইমেল আসে, টেক্সট মেসেজ আসে, চিঠি আসে, ভয়েস মেল আসে, এর থেকে বোঝা যায় প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ আমাদের অনুষ্ঠান দেখে আহলে বায়াতের পথের প্রতীক হয়েছে। আর হয়তো তারা মানে সমাজের চাপে, পারিবারিক চাপে, আত্মীয় স্বজনদের চাপে নিজেদেরকে শিয়া বলে ঘোষণা করতে পারছে না, এটা অসুবিধা হচ্ছে। আজকে ডাইরেক্ট এখন মুর্শিদাবাদে সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে দমকল এরিয়া, মুর্শিদাবাদের যে দমকল এরিয়া, ওখানে আমার এক আপা জমিলা বিবি ওনার মেয়ে শিয়া ধর্ম গ্রহণ করেছে। এত চাপ সৃষ্টি করা হচ্ছে যে ওনাদেরকে হয়তো হয় ওখান থেকে ছাড়তে হবে, আর নইলে পুনরায় আবার তওবা করে সুন্নি হতে হবে। এটা সমস্যা, ওই জন্য তারা প্রকাশ্য রূপে সঠিক জিনিসটা প্রকাশ করতে পারছে না। কিন্তু আমি সবসময় বলি, তোমরা শিয়া হওয়ার ঘোষণা করো না, হয়তো সামাজিক চাপ হবে, আত্মীয় স্বজনরা বাইকআউট করবে, তোমরা সুন্নি নামে থেকে শিয়া কাজ করো, যেটা সত্য কাজ। কোরআন হিসেবে যে হিসেবে আমাকে ওযু করতে বলছে, কোরআন যে হিসেবে আমাকে নামাজ পড়তে বলছে, কোরআন যে হিসেবে আমাকে রোজা করতে বলছে, কোরআন যে হিসেবে আমাকে হজ করতে বলছে, কোরআন যে হিসেবে আমাকে খুমুস দিতে বলছে, যাকাত দিতে বলছে, এইভাবে দিনের আয়াতে ভালোবাসা যা কিছু করতে থাকো। আমি আমার আজকে রিপিট করছি, আমার গ্রামের যে মৌলভী সাহেব আহলে সুন্নাত ভাই মৌলভী নামাজ পড়ায়, উনি যদি সাহস হয়ে থাকে এই এলাকার আটলিয়া, মাসিয়া, রামচন্দ্রপুর, ডানা, সরমিয়া, যত সাধারণ পাবলিক না, পাবলিক অনেক অনেক জিনিস তারা অন্য কারণে তাদেরকে ফেলে রাখা হয়েছে, বাস্তব তাদেরকে বলা হয়নি বলে তারা জানতে পারেনি। তাদেরকে জানানোর প্রয়োজন আছে। আমার প্রিয় ভাইরা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আমাদের কোটি শিয়া সালাত আমাদের কোটি শিয়া আমাদের জন্য সফির, অ্যাম্বাসেডর দূত কেন বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আমরা যেখানে যাব আমাদের দ্বীনের সঠিক দ্বীনের পরিচয় করব, প্রচার করব, মানুষের কাছে সঠিক দ্বীন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যদি কোনো এলাকায় কোনো শিয়া বসবাস করছে আর সেই এলাকার লোক যদি তার কাছে এসে জিজ্ঞাসা না করে যে ভাই তুমি এত সুন্দর কাজকর্ম করো, এত সুন্দর তোমার ব্যবহার, তোমার দিন, তোমার ধর্ম কি, তুমি কার মাননেওয়ালা? ইমাম জাফর আলাইহিস সালাম তখন বলো, আমি জাফরি, আমি শিয়া, আমার ইমাম আমাকে শিক্ষা দিয়েছেন। তোমাদেরকে দেখে যেন লোক আমাদেরকে বলে যে এক শিয়া যদি এত সুন্দর হতে পারে, তো এনাদের ইমামরা কত সুন্দর ছিলেন। এই আমাদের পরিচয় হতে হবে। আমাদের কর্ম দেখে যেন কেউ না বলে যে এদের শিয়াদের ইমামরা কি এদেরকে এই শিখিয়ে গেছে। একজন শিয়া হওয়ার কি এই পরিচয়? আমার ভাই, আমার বেদনা এটা, কিন্তু আমি চ্যালেঞ্জ করি, কিন্তু সকলকে নিয়ে না। আমি আজ যখন বলি, এখন এই মজলিস আমি আমার আলিম সাহেব আছেন, আমি বক্তার হয়ে মজলিস করেছিলাম আজ 2 বছর আগে, যখন ওখানে 2 দল হচ্ছিল। আমি এই জন্য বলছি কিছু কথা বোঝানোর জন্য। আজ আমার এলাকায় আমি প্রথম তো চ্যালেঞ্জ করি, এই এলাকায় যত সুন্নি মৌলভী আছে তারা নিজের মসজিদ থেকে কোরআন নিয়ে আসুক। আর যত মৌলভী এলাকায় আছে, যত শিক্ষিত মৌলভী যারা অন্য করবো, তারা আরবি জ্ঞান জানে, আরবি জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, তারা আসুক। যারা তর্জমা করে বক্তব্য দিচ্ছে, যিনি বলছে তারা এসে লাভ করবে না। এখনো আমি আমার দিন, আমি পুনরায় আবার বলছি, আমার ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, আমি যা কিছু শরীয়তের অংশ, আমার উসুলে দিন, তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, ফুরুয়ে দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, আমর বিল মারুফ, নেহি জিহাদ, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, তাওয়াল্লা, এই সমস্ত জিনিস যদি তাদের কোরআন থেকে আমি প্রমাণ না করতে পারি, খোদার কসম তারা আমাকে যে সাজা ইচ্ছা সেই সাজা দিতে পারে। চ্যালেঞ্জ করলাম, যত মৌলভী আসো, যেখানে বলে আমি সেখানে যাব, তোমাদের মাঝখানে যাব, আমার মাঝখানে আসতে হবে না। এখানে আসলে রাত্রিরে একজন মৌলভী এসে প্রশ্ন করেছিল, আপনারা সবাই শুনেছিলেন। সে ভাবছিল যে শিয়ারা আমাকে ধরে মারবে, উল্টো পাল্টা কিছু জিজ্ঞেস করে ধরে মারবে। আমি তাকে উত্তর দিয়েছিলাম, আমি বললাম শিয়ারা তোমাকে মারবে না, এবারে ওখানে ফিরে গেলে হয়তো তোমাকে ওরা ধরে মারবে। তুমি যেখান থেকে এসেছো, কে কেন গিয়েছিল ওখানে? আজ আমাদের অনুষ্ঠানে তাদেরকে কেন আসতে দেওয়া হয় না? যাতে তারা সত্য জিনিস জেনে সেখানে গিয়ে না বলে। এবারে শুনুন, মোহাম্মদ আহমদ কুফার বাসিন্দা, তার প্রতিবেশী সামনে এক
সুন্নি বসবাস করছে। নাসিরি সুন্নি, সাধারণ সুন্নি। নাসিরি মানে আহলে বাইতের চরম শত্রু। প্রতিবেশী হিসেবে সুখ দুঃখে এক অপরের সঙ্গে কথা বলা হতো, আলোচনা করতো, কোনো কিছু হলে এক অপরকে জানাতো। তো মোহাম্মদ আমাজ বলছে, আমি যে ঘটনাটা শোনাতে যাচ্ছি, আমার যদি সময় থাকতো আমি এত সুন্দর সুন্দর ঘটনা শোনাতাম আহলে সুন্নাতদের, যারা এই পথে এসেছে চোখে দেখে, শুনে না, শুনে। মোহাম্মদ আমাজ বলছে, আমার সামনে আমার প্রতিবেশী, তার সঙ্গে আমার বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক হতো। আমি একদিন ইমাম হোসেন আলাইহিস জিয়ারত করতে যাচ্ছিলাম 40-এর আগে। যে জিয়ারতের এত ফজিলত, মানে আমি রওয়ায় শোনাতে শোনাতে এই জন্য স্টপ হয়ে গেলাম, আমি সময় পাবো না, ওই জন্য স্টপ হয়ে গেলাম। আমি তাকে বললাম যে ভাই, আমি জিয়ারত করতে যাচ্ছি, আমার বউ বাচ্চাদের একটু খেয়াল করবো। পুরানো যুগে হেঁটে যেতে গেলে, এখন তো ভালো রাস্তা তৈরি করা, রাস্তা এখন যেতে 2 দিন লাগে কি 3 দিনে পৌঁছে যায়, সেই যুগে 1 সপ্তাহ লাগে। তো বলছে আমি জিয়ারত যাচ্ছি, আমাকে ফিরে আসতে 1 সপ্তাহ সময় লাগবে, আমার বউ বাচ্চার একটু খেয়াল রাখবে। তো আমার বন্ধু আমাকে বলছে, তোমরা কি শিরক ছাড়বা না? আর কতদিন এইসব বিরোধ করবে? ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে কেন যাচ্ছে? এসব বিদআত, শরীয়ত বিরোধী কাজ। যদি আমার ক্ষমতায় হতো আমি তোমাকে হত্যা করে দিতাম। কি বলছে? যদি আমার ক্ষমতায় হতো, এই যে তুমি জিয়ারতে যাচ্ছ, আমি তোমাকে হত্যা করে দিতাম। তখন ওই ব্যক্তি নিজের প্রতিবেশীকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের ফজিলত বয়ান করলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যায়, সুম্মা ক্বালা ইয়া ইবনে আব্বাস মান যারাহু আরিফান বিহাক্কি কুতিবা লাহু সাওয়াবু আলফ হুজ্জাতিন ওয়া আলফ উমরাতিন। যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাবে মারিফতের সঙ্গে, এক জিয়ারতের সওয়াব 1000 হজের সমান, 1000 উমরার সমান। ওয়ামান যারাহু কান্না মাজারানি। আর যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করে, তার মানে সে আমার জিয়ারত করেছে। ওয়ামান যারানি কান্নাহু যারাল্লাহ ফি আরশি। আর যে আমার জিয়ারত করেছে, তার মানে সে আরশে রাইতে আল্লাহর জিয়ারত করেছে। ওয়ামান যারাল্লাহ ওয়া হাক্কু যার আল্লাহ, আল্লাহ ইয়াসিবুহু বিন-নার। আর আল্লাহ যে জিয়ারত করবে, তার হক আল্লাহর উপরে, যে আল্লাহ জাহান্নামকে তার উপরে হারাম করে দেবে, সে আর জাহান্নামে যাবে না। এই সূত্র কিন্তু সব আহলে সুন্নাত ভাইদের বই থেকে বললাম। এবারে শুনুন, সুলাইমান আমাশ তাকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত বলেছেন জনাবে ফাতেমা জাহরা সেই ব্যক্তির শাফাআত করার জন্য জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে। তাছাড়া ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ইমাম বাকির আলাইহিস সালাম বলেছেন, মুরু শিয়াতুনা বিজিয়ারাতি কবর হোসেন, আমাদের শিয়াদেরকে ইমাম হোসেনের কবরের জিয়ারত করার হুকুম দাও। ফা ইন্না ইতিয়ানুহু ইয়াজিদু ফির রিজক। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করলে রুজিতে বৃদ্ধি হয়, ইয়ামুদ্দু ফি উমর, বয়স বৃদ্ধি হয়, জীবন বৃদ্ধি হয়, ইয়ারফা মাদাফিউ সুফ, তার থেকে সমস্ত প্রকারের বালা মুসিবত দূর হয়। ইতিয়ানুহু মুফতারাতুন আলা কুল্লি মুমিনিন ইয়াকুররু লি হুসাইন বিল ইমামা মিনাল্লাহ। ওই সমস্ত ব্যক্তির উপরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করা ফরজ, যে ইমাম হোসেন আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে তার ইমামতের বিশ্বাস রাখে। মনে রাখবেন, খোদা ও রাসূলকে সাক্ষী করে বলছি, ইমামতের আকীদা কোরআনে এসেছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 মুসলমান তুলে দেখো, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ইমাম সিঙ্গুলার, আইম্মা প্লুরাল, বহুবচন। আমি তাদেরকে ইমাম করেছি, আমার হুকুমে সে আমার বান্দাদের হেদায়েত করবে। এটা ভালো ইমামের জন্য। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সমস্ত মানুষকে কিয়ামতের দিন তার ইমামের সঙ্গে ডাকা হবে। মুসলমানদের তাফসীর দুররে মনসুর খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 94 তারা দেখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছিলেন, ইউদা কুল্লু কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নাতি নবিয়্যিহিম ওয়া বিইমাম জামানিহিম। হাশরের ময়দানে সমস্ত মানুষকে ডাকা হবে তার যুগের ইমাম
আল্লাহর কিতাব কোরআন মাজিদ নবীর সুন্নাতের সঙ্গে আর যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। যদি শুধু আল্লাহর কিতাব আর নবীর সুন্নাতের সঙ্গে ডাকা হতো মুসলমানরা পার পেয়ে যেত। কিন্তু শেষে নবী বলছেন কবে ইমামে জামানিহিম, তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। আর মুসলমানরা আমরা এখন যুগের ইমামে মেহেদীকে মানি ওনার সঙ্গে যাব। এবারে তোমরা বলো তোমাদের যুগে একজন সেই ইমাম কে, যার পেছনে তোমরা হাসরের ময়দানে যাবে বা যার সঙ্গে জান্নাতে যাবে বা যে তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। খোদার কসম পুরো মুসলমান জগতে এমন কোন ইমাম নেই যার উপরে সবাই ঐক্যবদ্ধ। এটা শুধু আমাদের শিয়াদের কাছে। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন, সময় খুব শর্ট, আবুল হাসান আল মুসা আল কাযিম আলাইহিস সালাম মান দার আল হুসাইন আরিফান বিহাক্কি গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। ইমাম হুসাইন আলাইহিস সালামের মাঝে সঙ্গে যদি কেউ তার জিয়ারত করে তো আল্লাহ তাআলা আগের ও পরের গুনাহকে ক্ষমা করে দেবে। এই রওয়ায়াত জনাবে সুলাইমান আমাশ নিজের প্রতিবেশীকে শোনালেন যে জিয়ারতের এত ফজিলত, আর তুমি সেই জিয়ারতকে অস্বীকার করছো আর বলছো যদি তোমার ক্ষমতায় থাকতে তুমি আমাকে কাতল করে দিতে। যে এই কথা বলেছে তার প্রতিবেশী তাকে আরো কিছু বিদ্রোহ কথা বলেছে, তোমরা শিয়ারা, আহলে বাইতের মান্যওয়ালারা, তোমরা দ্বীন বিরোধী, শরীয়ত বিরোধী, তোমরা জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, জান্নাতে আমরা যাব, আমরা নবীর সেবাত পাবো। সুতরাং তুমি যাও, সময় নষ্ট করো, পয়সা নষ্ট করো। জিয়ারতে যাচ্ছিল বলে কি বললো, যাও তুমি সময় নষ্ট করো, পয়সা নষ্ট করো, বিদাত তোমাদের কাজ। আর শরীয়তে বলা হয়েছে আল বিকুল্লু বিদাতিন দাল্লাহ, সমস্ত বিদাত ভ্রষ্টতা, আর যে পথ ভ্রষ্ট হয়ে যাবে সে জাহান্নামে যাবে। সুতরাং তুমি জিয়ারতে যাচ্ছ মানে জাহান্নামের দিকে যাচ্ছ। ভালো করে মন দিয়ে শুনবেন, সুলাইমান আমাশের প্রতিবেশী পড়োশী তাকে কি বলছে, তুমি জিয়ারতে যাচ্ছ মানে তুমি জাহান্নামে যাচ্ছ। সুলাইমান আমাশ বলল, আমি খুব মনে বাধা রেখে তার কথাগুলো শুনলাম। সে যদি বলতো আমি তোমার বউ বাচ্চার খেয়াল রাখবো না, আমার কোনো কষ্ট হতো না, ছেড়ে দিতাম আল্লাহর উপর। কিন্তু সে যখন বললো যে তুমি জিয়ারতে যাচ্ছ মানে জাহান্নামে যাচ্ছ, বিদাত করতে যাচ্ছ, আমার মনে একটা রাগ আসলো যে আজ ভোরে যখন আমি জিয়ারত করতে যাব তার আগে এর বাড়িতে যাব, একে নক করবো, বাইরে আসবে, একে বলবো আমার সঙ্গে কিছু আগে আয়, একা পেয়ে ছুরি দিয়ে পেট ফেড়ে তারপর আমি যাবো। ভালো করে মনে শুনবেন, একে কাতল করে, যদি আমি জাহান্নামে যেতে হয়, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তো আমি একে কাতল করে জাহান্নামে যাব। ঠিক আছে, এ যখন এত বড় কথা বললে এর আগে আমি ছাড়বো না। এবার শুনুন ঘটনা, এই যে ঘটনা শুনতে যাচ্ছি, যুগের ইমামে জামানায় এই ঘটনার সাক্ষী দিয়েছেন, এত বড় ঘটনা শুনতে যাচ্ছি। শুনুন, এবারে সুলাইমান আমাশ রাত্রে শুয়ে পড়লো, বন্ধুর সঙ্গে কথা হলো, শুয়ে পড়লো। ওদিকে বন্ধু একে বিদ্রুপ কথা বলে এও গিয়ে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে স্বপ্ন দেখছে যে এক কাফেলা কারবালার দিকে যাচ্ছে, আর ওই ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। নুরানি কাফেলা, খুব সুন্দর সবুজ পোশাকে একজন ব্যক্তি সামনে, তার শরীর থেকে সুগন্ধ বাইর হচ্ছে আর জ্যোতি বাইর হচ্ছে। অনেক সেবক খাদিম চারিদিকে ঘিরে ধরে আছে। ওনার পেছনে একজন আরো সুন্দর যুবক আমামা পরে খুব সুন্দর পোশাকে আছেন, ওনার সঙ্গে সঙ্গে চলছেন। আমি নিকটে গেলাম, খাদিমদেরকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই ইনি কে? এত সুন্দর নূর আমি কাউ আজ পর্যন্ত দেখিনি। তখন খাদিমরা বলল, ইনি হচ্ছেন এই উম্মতের নবী, এই উম্মতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পাশে ওনার জামাই বা ওনার ভাই হযরত আলী, তারপরে এই যে সাথে দেখছো আল্লাহর ওলিয়া আউলিয়ারা। এবারে সে আকাশের দিকে তাকাচ্ছে, এমন সময় এক আমারি, নূরের আমারি দেখছে। আমারি মানে উটের সওয়ারি, পিঠে প্রাচীন যুগে যেটা ব্যবহার হতো। আর জনাবে খাদিজাতুল কুবরা এবং জনাবে জাহরা ওই আমারিতে সওয়ার হয়ে আছেন। তো নূরের সওয়ারি যাচ্ছে আর ওখান থেকে কিছু কাগজ পড়ছে, আর নিচে সবাই ওই কাগজ
এই যে কাগজ পড়ছে উপর থেকে এটা কি? তখন আমাকে ওই খাদিমরা বলল এটা হচ্ছে জান্নাতের পারমিশন বা ভিসা, জাহান্নামের থেকে আমাননামা। এটাকে আমাননামা বলা হয়েছে। যার হাতে এই আমাননামা থাকবে সে নরক থেকে নিজাত পেয়ে যাবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তো আমি ছুটে গেলাম ওই আমাননামা নেওয়ার জন্য, আমি ছুটে গেলাম ওই আমাননামা নেব, কিন্তু আমাকে পেছনে সরিয়ে দেওয়া হলো। আমি বললাম আমাকেও একটা আমাননামা দিন, আমিও জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তখন আমাকে বলা হলো তুই এই আমাননামা পাবি না। কেন? কেন পাবো না? এই আমাননামা ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েদের জন্য। এই আমাননামা ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েদের জন্য। এই আমাননামার উপরে লেখা আছে মান যারা হোসেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে জান্নাত তার উপরে ফরজ হয়ে যাবে। ওয়া হারামাত আলাইহিন নার, আর তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। আমাকে ধাক্কা দিয়ে পেছনে করে দেওয়া হলো আর বলল তুই যদি জান্নাতে যেতে চাস একটাই মাত্র রাস্তা আর উপায়, সেটা হচ্ছে তুই যা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত কর আর ইমাম হোসেনের কাছে গিয়ে ক্ষমা চা। উনি যদি তোমাকে ক্ষমা করে দেন তাহলে তুই এই আমাননামা পাবি, তুই জান্নাতে যাবি। সুতরাং এবারে শুনুন, সুলাইমান আমাস ভোরের সময় ডাক্তার বাপ করেছে। সুলাইমান আমাসের বাড়িতে ঢাক গিয়েছে, ভেতর থেকে বউ আওয়াজ দিচ্ছে, কে? আরবিতে বলে মিন আলাল বাব, দরজার উপরে কে? তো পড়োশ প্রতিবাসী, আমি অমর, আমার বন্ধুকে প্রতিবাসী নাম নিয়ে বললো ওকে বাইরে আসতে বলুন, ওকে বাইরে আসতে বলুন, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আর এদিকে বাড়ি থেকে বড় খঞ্জর ছুরি নিয়ে গেছে যে এর পেট ফেড়ে তারপরে আজকে আমি কারবালায় যাবো। ভেতর থেকে বউ আওয়াজ দিচ্ছে আপনি যা খোঁজ করতে এসেছেন সে অর্ধেক রাত্রিরে উঠে কারবালার জিয়ারতের জন্য দৌড়েছে। আপনি যা জিজ্ঞাসা করছেন সে অর্ধেক রাত্রিরে কারবালার জন্য দৌড়েছে, সে কারবালায় চলে গেছে। জিয়ারত ইমাম হোসেন হারাম বিদআত, যে জিয়ারত করবে সে সরাসরি নরকে যাবে, সে কারবালার দিকে দৌড়েছে, পেছনে পেছনে দৌড়েছে। দেখো আমার সাথে কি কোথায় গেছে, দৌড়াতে দৌড়াতে কি দেখছে, এর এই প্রতিবাসী আগে থেকে কারবালায় গিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের শরীর ধরে মাথা ঠুকছে আর কাঁদছে আর বলছে মাওলা আমি বড় ভুলের মধ্যে ছিলাম, আমি বড় পাপের মধ্যে ছিলাম, আমি আপনার দরবারে ক্ষমা চেতে এসেছি, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামের আগুন থেকে নিজাত পেতে চাই। নবী আল্লাহ নিজে বলেছেন যে আপনার জিয়ারত করবে সে শাফাআত পাবে, সে জান্নাতে যাবে। এই ফারজান্দে রাসূল আমাকে ক্ষমা করে দিন, এই বলে সে মাথা ঠুকছিল আর ক্ষমা চাচ্ছিল। এইবারে এর প্রতিবেশী সুলাইমান আমাস তার পাশে এসেছে, এসে তার পিঠের উপরে হাত রেখেছে, হাত রেখে তার দিকে তাকিয়েছে, নিজের বন্ধুকে দেখে ঘাবড়ে গেছে। সুলাইমান আমাস তুমি এখানে কি করলে, তুমি এখানে কি করে আসলে, তুমি করে বিলাপ বলতে জিয়ারত ইমাম হোসেন বলে সে নরকে যাবে, তুমি এখানে কি করে আসলে? তখন সুলাইমান আমাসকে তার প্রতিবেশী এই পুরো ঘটনা যেটা বললাম শোনালো আর বলল এই সালমান আমি বড় দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক বিদ্রোহ কথা বলেছি, আমাকে যতক্ষণ ইমাম হোসেন ক্ষমা না করবেন আমি এখান থেকে যাব না, আমি মাথা ঠুকে ঠুকে মরে যাব, কিন্তু আমি নরকে যেতে চাই না। ইমামে জামান আলাইহিস সালামের কাছে যখন আলী বাগদাদি জিজ্ঞাসা করেছিলেন মফাতুল জানানীতে এই ঘটনাও লেখা আছে, তখন ইমামে জামান আলাইহিস সালাম বলে জিজ্ঞাসা করা হয়েছিল মাওলানা ইমামে জামান সালমান আমাসের ওই প্রতিবেশী পড়োশী ও কি ক্ষমা পেয়েছে, ও কি জান্নাতে যাবে, আপনার যার হোসেন তাকে কি ক্ষমা করেছে, তার জিয়ারত কি কবুল হয়েছে? ইমাম জামান আলাইহিস সালাম বললেন অবশ্যই, অন্তর থেকে যখন কেউ আমার জব ইমাম হোসেনের দরবারে আসে ইমাম হোসেন তাকে ক্ষমা করে দেন। এখানে হুরের কথা স্মরণ করিয়ে দিলেন, হুর কালকে ইমাম হোসেনকে ঘেরাও করে কারবালায় নিয়ে এসেছিল, এই যে পানি বন্ধ হয়েছিল হুরের কারণে, সেই হুর যখন আসরের রাতে ইমাম হোসেনের কাছে এসে ক্ষমা চেয়েছিল ইমাম হোসেন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ওইরকম তোমার প্রতিবেশী যখন আমার জাত হোসেনের জিয়ারত করেছে ক্ষমা চেয়েছে, তো আমার জাত তাকে ক্ষমা করে দিয়েছে আর আমার দাদি ফাতেমা তাকে আমার নামা দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সময় শেষ হয়ে গেছে, এবার আমি ক্ষমা চাই, আমি বললাম অনেক বড় আশা ছিল
তার মাতা পিতার কোনো সন্তান হতো না, মান্যত করেছিল যদি আমার ছেলে হয় তো আমি তাকে প্রত্যাবর্তনই করবো। প্রত্যাবর্তন মানে পুরনো যুগে যারা জিহাদ করতে যেত রাস্তায় তাদেরকে লুটে নিত, ডাকাত যাকে বলা হয়, প্রত্যাবর্তনই করবো। মনে রাখবেন ওই ব্যক্তি, ঘটনা পুরো সমানে হিসাবে যুবক থাকলে অন্য কখনো শোনাবো। ওই ব্যক্তি রাস্তার ধারে এসে যুবক হলো, আল্লাহ তার মাতা পিতাকে সন্তান দান করলো। ওই ব্যক্তির নাম যদি আপনারা শুনতে চান, ইতিহাসে ওর নাম লেখা হয়েছে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের যে রওজা, যে গুম্বদ, ওই গুম্বদের চারিদিকে এই ব্যক্তির, এই সুন্নি ব্যক্তির কবিতা লেখা আছে। তাহলে চিন্তা করুন সে কত বড় সম্মান পেয়েছিল। ওই ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের কাফেলা লুটবে বলে, সাহেবদের কাতল করবে বলে রাস্তার ধারে এসে বসেছিল। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, গরম কাল ছিল, ঘুমিয়ে পড়লো। এমন সময় ওখান থেকে কাফেলা চলে গেল। কাফেলা যখন চলে গেল এর খবর হয়নি, ঘুমিয়েছিল, কাফেলা চলে গেল। ওই ঘুমন্ত অবস্থায় ও স্বপ্ন দেখছে আল্লাহ আমার পক্ষে হুকুম দিয়েছে, অর্ডার করেছে একে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা আমাকে ধরে জাহান্নামে ফেলে দিচ্ছে। বড় ঘটনা, 5 মিনিট না 3 মিনিটে শোনাচ্ছি। আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো, কিন্তু আমার শরীর পুড়ছে না। আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো, আমার শরীর পুড়ছে না। তো যারা ফেলেছিল ফেরেশতারা জাহান্নামে, তারা জাহান্নামের দরবারে জিজ্ঞেস করছে এর শরীর পুড়ছে না কেন? তো বলছে এর শরীর না পড়ার কারণ হচ্ছে এর শরীরে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েদের পায়ের ধুলো লেগে আছে। জিয়ারত কত বড় মাকাম সেটা ভাবতে পারবেন না। ইমাম হোসেনের জায়েদের পায়ের ধুলো এর শরীরের উপরে লেগে আছে বলে জাহান্নামের আগুন লেগে পোড়াচ্ছে না। তখন ফেরেশতারা দ্বিতীয়বার তাকে ওখান থেকে তুলে নিয়ে আসলো, তুলে এনে তাকে গোসল দিল, ধুলো ধোয়ার পরে আবার জাহান্নামে নিক্ষেপ করে দিল। আবার পুড়ছে না, আবার পুড়ছে না। আবার জাহান্নামের দারবানকে জিজ্ঞেস করলো কি হলো, এত উপরে ধুলো সব আমরা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, তারপরেও জাহান্নামের আগুন একে পোড়াচ্ছে না কেন? তখন জাহান্নামের দরবান বলল এ যখন রাস্তার ধারে ঘুমিয়েছিল তো এর চোখ মুখ বন্ধ ছিল, কিন্তু এর নিঃশ্বাস চলছিল। এর নিঃশ্বাসের সঙ্গে ওই জায়েদের পায়ের কিছু ধুলো এর শরীরের ভেতরে প্রবেশ করেছে আর শরীরের অংশ হয়ে গেছে। সুতরাং আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, নারে হায়দারি। চিন্তা করুন, ইমাম হোসেনের জিয়ারত না, শুধু ইমাম হোসেন আলাইহিস সালামের জায়ের পায়ের ধুলো তার উপরে পড়েছিল, জাহান্নাম তাকে জ্বালাচ্ছে না। ওই ব্যক্তি মানে ঘটনা শোনানি, কিন্তু শুধু এক চুল পরিমাণে শুনিয়েছি। ওই ব্যক্তি কারবালায় গিয়ে ইমাম হোসেনের কাছে একটা সুন্নি আবুল হাসান জামালউদ্দিন মুসির নাম, মুসির ইরাকে আজও সেই এলাকা যেখানে অধিকাংশ সব নাসবিরা মানে আহলে বাইতের শত্রুরা, মুসলমান কিন্তু আহলে বাইতের শত্রুরা বসবাস করে। এই দায়েশ আইএস নিজের সংগঠন ওখান থেকেই শুরু করেছিল, আপনারা খবর রাখেন। তো মনে আজও আহলে বাইতের দুশমনদের এলাকা বলা হয়। তো ওই ব্যক্তি কারবালায় পৌঁছেছে, ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়েছে, আমার মা বাপ বড় ভুলের মধ্যে পড়েছে, আমাকে ভুল শিক্ষা দিয়েছিল যে তুই ইমাম হোসেনের জায়েদেরকে লুটে নিবি, তাদেরকে মারবি, স্বর্গে যাবি। আমি দেখলাম আমি জাহান্নামে আমাকে ফেলা হয়েছে, কিন্তু ইমাম হোসেনের জায়ের পায়ে ধুলো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। তার মানে আমি যদি হোসেনের জায়েরকে কাতল করি আল্লাহ আমাকে ছাড়বে না। তার পায়ের ধুলোর যদি এত সম্মান হয় তো হোসেনের জায়ের কত সম্মান। বাস চিন্তা করুন, আজ তার কবিতা ওই ইমাম হোসেনের রওজায় লেখা আছে। সে লিখেছে যে ইমাম হোসেনের জিয়ারত করলে তো অনেক বড় সম্মানের স্থান পাবে। ইমাম হোসেনের পায়ে জায়ের পায়ের ধুলো যদি কারোর গায়ে লাগে সেও জাহান্নাম থেকে মুক্তি পাবে। এত বড় ফজিলত। আল্লাহ আমাদের সকলকে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন। বিশেষ করে 40 জিয়ারত, এটা মুমিনের পরিচয়। আমরা যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আগামী বছর কারবালায় গিয়ে করতে পারি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাস মাত্র 5 মিনিট সময়, আল্লাহ তৌফিক দিন আমরা যেমন ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে বেগর কাফন পড়েছিলেন, এ বিষয়ে দুটি রাওয়ায়াত বিখ্যাত। এক,
তৃতীয় দিন মহরমের আশুরা দুদিন পর মানে তৃতীয় দিন ওনাদেরকে দাফন করা হয়েছিল। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এজাজে ইমামতে ওখানে পৌঁছেছিলেন। আর দ্বিতীয় রওয়ায়াত যেটা আমরা বাল্যকাল থেকে শুনে আসছি কিন্তু হয়তো এটাকে অত গুরুত্ব দেওয়া হয় না, সেটা হচ্ছে আজকের দিন 40 দিন যখন কাফেলা শাম থেকে আজাদ হয়ে কারবালায় ফিরে এসেছিলেন। 7 দিনের বেশি ওনারা কারবালার কাফেলা বা শহীদদের যে কাফেলা যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল 6 দিনের বেশি এজিদ দামেস্কে রাখতে পারেনি, কারণ এজিদের বাড়ি থেকেই তার প্রতিবাদ শুরু হয়ে গিয়েছিল। এজিদের স্ত্রী বউ হিন্দ মুমিনা ছিল, সে জনাবে রাবাব আলী আসগরের মার সই ছিল, বান্ধবী ছিল। যখন আলী আসগরের সম্পর্কে কিভাবে তাকে শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছিল, দরবারে স্যার পেশ করা হয়েছিল, সমস্যা আমি আপনাদেরকে শুনিয়েছি। যখন হিন্দ জানতে পারে ওই মাথা নিয়ে এজিদের কাছে আসে আর এসে বলে, যার আমি অপেক্ষা করছিলাম কখন আলী আসগর আমার বাসায় আসবে, আমার বান্ধবী নিজের বাচ্চাকে নিয়ে আসবে, আমি তার জন্য ঝুলা কিনে রেখেছিলাম, দোলনা কিনে রেখেছিলাম, আজ সেই আলী আসগর আমার বাসায় এসেছে, কিন্তু তার শরীর নেই, তার শুধু মাথা। কি দোষে একে মারিয়েছিস, কি দোষে একে কাতল করিয়েছিস? এজিদের কাছে কোনো উত্তর ছিল না। সুতরাং যখন জানালে সাকিনা 5 সফর উনি শাহাদাত বরণ করেন, 6 দিনের দিনে এজিদের স্ত্রী এজিদকে বলে, আতলিক সারাহুম আও তালিকনি, হয় হোসেনের পরিবারকে সবাইকে আজাদ করে দাও আর নইলে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে আজাদ করে দাও। যেমন তোমার মা এজিদের মা এজিদকে ছেড়ে চলে গিয়েছিল, মাবিয়ার বউ মাবিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, খ্রিস্টান নারী ছিল, এজিদের মা মুসলমান ছিল না। যারা ইতিহাস জানে জানে, না জানে জেনে নে। তো এজিদের বউ বলছে, হিন্দ বলছে, যেমন তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল ওইরূপ আমিও তোমাকে ছেড়ে চলে যাব যদি তুমি এই কাফেলাকে এখনই আজাদ না করো। সুতরাং 7ম দিনে আজাদ করে দেওয়া হয় আর তারপরে এই কাফেলা আজকের দিনে কারবালায় পৌঁছে। 40-এ যখন কারবালায় কাফেলা পৌঁছেছে, ওদিকে জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী উনি নিজের সাথী জনাবে আতিয়াকে নিয়ে ইমাম হোসেনের জিয়ারত করছিলেন। যখন বিবি যায়নাব কারবালার ময়দানে পৌঁছে নিজেকে আমারই দিকে ফেলে দিয়ে এবারে হাঁটু দিয়ে আমাগুড়ি দিয়ে নিজের ভাইয়ের কবরের দিকে যাচ্ছিলেন, তখন আওয়াজ আসলো কবর থেকে, এই চাচা জাবির ইবনে আব্দুল্লাহ, আপনি একটু এখান থেকে দূরে চলে যান। কেন মাওলা, আমি কি ভুল করেছি? আমার কি কোনো ভুল হয়েছে? না জাবির, না চাচা, আপনি কোনো ভুল করেননি। আমার বোন আসছে, আমার কবরে এসে হয়তো তার মাথা থেকে পর্দা সরে যাবে, আপনি তাকে বেপর্দা দেখবেন। আমি বলবো মাওলা, জাবির চাইনেওয়ালা, জাবির কখনো বেপর্দা দেখবে না, কিন্তু আপনার বোন কুফা থেকে শাহ আর দামেস্কের বাজারে বেপর্দা ঘুরে এসেছে। ইমামে জাইনুল আবেদিন নিজের বাবার কাটা মাথা নিয়ে কারবালার ময়দানে এসেছেন, মাথার দিকে খোল করে মাথার দিক থেকে খুলে ইমামে হোসেন আলাইহিস সালামের মাথাকে ওনার শরীরের সঙ্গে জড়িয়ে দেন। মাসাবের শেষ অংশ বাস 5 মিনিট যদি বেশি যায় আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি হয়তো ওয়াদা রাখতে পারলাম না, শুধু মাসাবকে পুরো করার জন্য আমি ক্ষমা চাই। জনাবে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম নিজের পিতার মাথাকে শরীরের সঙ্গে জড়িয়ে দিয়ে একবার চুম্বন করলেন আর বললেন, বাবা জান, আপনি জানেন আপনার পরে আপনার পরিবারের সঙ্গে কি ব্যবহার করেছে? আপনার সকিনা কানের দুল তার কেড়ে নেওয়া হয়েছে, তার গাল নীলে হয়ে গেছে, কামান জ্বলে গেছে, সকিনা স্বামীর পায়ের খানায় হয়ে গেছে। আমি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না, বাবা আমাকে ক্ষমা করে দেবেন। এই করে অতি বড় মাসাইল সংকেতে কবর বন্ধ করে দিলেন। কবর বন্ধ করার পরে ইমামে জাইনুল আবেদিন নিজের আঙুল দিয়ে নিজের বাবার কবরের উপরে লিখলেন, হাযা কবর আবু আব্দুল্লাহ হোসেন, হাযা কবর আবু আব্দুল্লাহ হোসেন।
তেলাওয়াত শানান এই সেই হোসেন ইবনে আলীর কবর, যাকে খুদাই পিপাসায় কাতর করে কাতল করা হয়েছে। কবর থেকে আওয়াজ আসছে, এই সাজ্জাদ মদিনায় গিয়ে আমার শিয়াদের আমার সালাম বলবে, আর বলবে যদি ঠান্ডা পানি পায়, ঠান্ডা পানি যদি পার করে আমাদের পিপাসাকে যেন স্মরণ করে। এবারে বিদায় নেওয়ার সময় হচ্ছে। এর আগে ভাই হায়দার মজলিস পড়ছিল, ওনার মজলিসের মাসাবের শেষ অংশটা, সেটা হয়তো উনি সময় পাননি বলে পড়তে পারেননি, শেষ অংশটা আমি শুনিয়ে দিচ্ছি। জনাবে রাবাব সকিনার মা, আলিয়াসগরের মা যখন শাম থেকে রেয়া হয়ে আসছিলেন, উনি কবর থেকে জনাবে সকিনার কবর থেকে বিদায় হচ্ছিলেন না, ছাড়ছিলেন না। জনাবে জাইনাব অনেকবার বলেছিলেন, কিন্তু উনি বললেন না। আমার স্বামী হোসাইনকে, আমার শিশু আসগারকে আমি কারবালায় ফেলে এসেছি। আমি ভেবেছিলাম আমার সোনার সকিনার সঙ্গে সারা জীবন কথা বলে আমার সময় কাটিয়ে দেবো। আমার সকিনা যতক্ষণ বেঁচে ছিল আমার মনে একটা বল ছিল, আমার সকিনাও ফুরিয়ে গেছে, কারখানায় সেও আমাকে ছেড়ে দিয়েছে, আমি আর মদিনায় ফিরে যাব না। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বললেন, বিবি জাইনাব তুমি ইমামে ওয়াক্ত, তোমার হুকুম মানা ফরজ, তুমি যে নিজের মাকে বলো, রবাবকে বলো। জনাবে জাইনুল আবদিন আলাইহিস সালাম জনাবে রবাবের কাছে এসে বললেন, রবাব আম্মা চলুন, সবাই যাচ্ছে আপনিও চলুন। তখন জনাবে রবাব বললেন, আই বেটা জাইনুল আবেদিন, তুমি আমাকে ছেলে হিসেবে হুকুম দিচ্ছ না ইমাম হিসেবে হুকুম দিচ্ছ? তখন ইমামে জাইনুল আবেদিন বললেন, আপনি যান, আপনি আমাকে ছেলে মনে করুন, কিন্তু আমি যুগের ইমাম, ইমাম প্লাস আপনার ছেলে মনে করে আমার কথার মান রাখুন, আপনি এখান থেকে চলুন। রবাব ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের কথা শুনে কারবালায় আসলেন। এবারে কারবালায় জিয়ারতের পরে যখন মদিনার জন্য কাফেলা রওনা হচ্ছিল, জনাবে রবাব ইমাম হোসেনের কবরের উপরে, আপনারা জানেন ইমাম হোসেন আলাইহিস সালামের যে কবর, ওই কবরে ইমাম হোসেনের ডান হাতের উপরে জনাবে আলী আসগরকে রাখা হয়েছে। আলী আসগরকে আলাদা কবরে দাফন করা হয়েছিল, কিন্তু জালিমরা আলাদা কবরে থাকতে দেয়নি। নেজা মেরে জনাবে আলী আসগরকে ওখান থেকে বাইর করে তার মায়ের চোখের সামনে জবাই করেছিল। তারিখ লিখছে, রবাব বলছে আমি যাব না, আমার ওয়ালি ও ওয়ারিসকে ছেড়ে যাব না। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আবার বললেন, এই আপনি যান, আমি ইমাম এবং আপনার ছেলে আমার দাবিকে রেখে আপনি চলুন। তখন জনাবে রবাব কবরে ইমামে হোসেন আলাইহিস সালামের দিকে চেয়ে বললেন, এই আমার ওয়ালি ও ওয়ারিস, এই আকা হোসেন, এই আকা হোসেন, ইমামের হুকুম, ইমামে ওয়াক্তের হুকুম মানা ওয়াজিব, সুতরাং ইমামের হুকুমে আমি মদিনায় যাচ্ছি, কিন্তু ওয়াদা করে যাচ্ছি আপনাদেরকে কারবালার এই চলন্ত জমিনের উপরে রেখে যাচ্ছি। রবাব যতদিন বেঁচে থাকবে রবাব থামায় যাবে না, ঘরের ভেতরে যাবে না, সারা জীবন আকাশের তলে থাকবে। মদিনায় আসছে, একদিন বৃষ্টিপাত হচ্ছে, সারাদিন নদীর পরে যখন বৃষ্টিপাত শুরু হয়েছে, বিবি জাইনাব দৌড়ে আসছে, ভাবি যান ঘরের ভেতরে চলুন, নইলে আপনি মারা যাবেন। না, আমি ইমামের কাছে ওয়াদা করে এসেছি, আমি ঘরের ভিতরে যাব না, কখনো যাব না। বিবি জাইনাব ছুটে আসছেন, এই বেটা সাজ্জাদ তুমি তোমার মাকে বলো ঘরের ভেতরে যেতে। আর পড়তে পারছে না, বলে যে বেটা যা, বেটা তুমি চলো, মাকে ধরে ঘরের ভিতরে নিয়ে চলো। ইমামে জাইনুল আবদিন আসলেন, জনাবে রবাবকে ধরলেন, ধরে বললেন, আম্মা ঘরের ভিতরে চলুন, নইলে আপনি অসুস্থ হয়ে মারা যাবেন। বিবি রবাব বললেন, না বেটা, ইমামের সঙ্গে ওয়াদা করে এসেছি, আমি ঘরের সময় যাব না। ইমামে জাইনুল আবেদিন জোর করে নিজের মাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। জনাবে রবাব বললেন, হে আমার প্রতি ভালো, আয় আল্লাহ আমার মান রেখো, আমার সম্মান বজায় রেখো। এক ইমামের কাছে
দেখো কি হয়েছে। ইমামে জাইনুল আবেদিন মায়ের হাতের উপরে হাত রেখে বলছেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আম্মা, আমার মা দুনিয়াতে চলে, আল্লাহ তার মান রেখেছে, সার আসার আগে তার জীবন আল্লাহ তুলে নিয়েছে। ইমামের চাইলো আজাদ আরো, আপনারা উঠুন। মাওলা ইমামে হোসেনকে যাকে এসিদিরা দাফন হতে দেয়নি, তার জানাজা তুলতে দেয়নি, আপনারা সেই ইমামের জানাজায় শরীক হন, সেই শরীয়ে জানাজাকে তুলুন। ইন্না লিল্লাহ। मज़ीलो